প্রত্যেক মুসলমান রমজান মাসে রোজা পালন করেন, যা 1 মাস ব্যাপী চলে। এটি ফরজ ইবাদত। এই সময়ে রোজাদার ব্যক্তি সিয়াম সাধনা করে, আল্লাহর হুকুম পালন করে তার সন্তুষ্টি লাভের চেষ্টা করে থাকেন। এই সময়ে সবচেয়ে বেশি যে স্বাস্থ্য সমস্যাগুলো দেখা যায় তার মধ্যে প্রধান হলো পানি শূন্যতা বা ডিহাইড্রেশন। আপনি যদি রোজা ভাঙার পর পর্যাপ্ত পানি পান না করেন, তবে সারাদিন আপনার শরীর থেকে ঘাম বা প্রস্রাবের ফলে যে পরিমাণ পানি বের হয়েছে সেটা মূলত হবে না, সেটা পূরণ হবে না, যার ফলে শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। এতে করে মুখ শুকিয়ে যাবে, তৃষ্ণা, ক্লান্তি বা মাথা ব্যথার মতো লক্ষণ দেখা দেবে। রমজানে আরেকটি সাধারণ সমস্যা হলো মাথা ব্যথা বা মাইগ্রেন। এগুলো ডিহাইড্রেশন, পরিমিত ক্যাফেইন না নেওয়া অথবা রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়ার কারণে হতে পারে। উপসর্গগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা, আলো, শব্দের প্রতি সংবেদনশীলতা এবং বমি বমি ভাব। আপনি যখন রোজা রাখেন তখন আপনার দেহে শক্তি তৈরির জন্য গ্লুকোজ ফুরিয়ে যেতে পারে। ফলাফল রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়, একে হাইপোগ্লাইসেমিয়া বলে। লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা, দুর্বলতা, বিভ্রান্তি এবং বিরক্তি। কেউ কেউ রমজানে খাদ্যাভ্যাস এবং পানি গ্রহণের পরিবর্তনের কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে পারে। মল ত্যাগ করতে অসুবিধা এবং পেটে ব্যথা হওয়া এর লক্ষণ। ইফতারের সময় ভাজা পোড়া, অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়ার ফলে বদহজম হতে পারে। সাধারণ লক্ষণ হচ্ছে বুকে জ্বালা পোড়া, পেটে অস্বস্তি এবং বমি বমি ভাব। ইফতারের সময় প্রচুর পানি, ফলের শরবত, অন্যান্য তরল যেমন ডাবের পানি, ভেষজ চা, দুধ খেতে পারেন। অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলাই ভালো, কারণ সেগুলো ডিহাইড্রেশনের কারণ হতে পারে। ফাইবার, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার বেছে নিন, যেমন হোল গ্রেন, ফল, শাকসবজি, বাদাম, বীজ। এই খাবারগুলো আপনাকে সারাদিন পূর্ণ ও প্রাণবন্ত রাখবে। চিনি, প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট বা আলট্রা প্রসেসড ফুড খাওয়ার ফলে ব্লাড সুগার বেড়ে যায়, যা ক্ষুধা বৃদ্ধি ও ক্লান্তির কারণ হতে পারে। রমজান মাসে এই খাবারগুলো এড়িয়ে চলুন এবং খাওয়ার সময় স্বাস্থ্যকর খাবারগুলো বেছে নিন। খাওয়ার সময় আপনি তাড়াহুড়ো না করে সময় নিয়ে প্রতিটি খাবার খান এবং তার স্বাদ বোঝার চেষ্টা করুন। খুব তাড়াতাড়ি করে খাওয়া হজমের সমস্যা এবং অতিরিক্ত খাওয়ার কারণ হতে পারে। ব্যায়াম রোজাদারদের এনার্জি লেভেল ঠিক রাখবে এবং মন ভালো রাখতেও সাহায্য করবে। এক্ষেত্রে ঘরে বসে ইয়োগা করতে পারেন, তবে রোজা রাখা অবস্থায় ভারী ওয়ার্কআউট এড়িয়ে চলুন, যা আপনাকে কাহিল করতে পারে। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.bd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।